বসুন্ধরা গ্রুপ যারা বিদেশে টাকা পাচার করেছে, মানুষের সম্পদ দখল করেছে এবং মিডিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের গুম খুন হত্যাকে যারা বৈধতা দিয়েছে, তাদের খুঁটির জোর কোথায় সেটা আমরা জানতে চাই মাননীয় স্পিকার। কিন্তু বসুন্ধরার কথাটি মুখে নিতে চায় না। গতকালকে দেখলাম বিভিন্ন সংবাদপত্র থেকে শুরু করে বিভিন্ন অনলাইন মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় দেখলাম যে বসুন্ধরার নামটা নিতে খুব কষ্ট হচ্ছে সবার। কেউ বলছেন যে বড় শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন কিছু বলছেন, কিন্তু বসুন্ধরার বিভিন্ন জায়গায় দেখলাম ইভেন যে যার অভিযোগ যে বসুন্ধরার মালিকের ছেলে যিনি ম্যানেজিং ডাইরেক্টর, তার ছবিটা পর্যন্ত অস্পষ্ট করে রাখা হয়েছে, অথচ মেয়ের ছবিটা, যে মেয়েটা ভিকটিম, তার ছবিটা পরিষ্কার। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই জন্যই বলে পুরান চাল ভাতে বাড়ে। ব্যারিস্টার সুমনের কথাই সত্যি হলো, যেটি নিয়ে আজকে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সরকারের সঙ্গে হাসনাত আবদুল্লাহ। এই ব্যারিস্টার সুমনই এই কিছু আলোচনা তুলে ধরেছেন, যা আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাতে চলেছি। ব্যারিস্টার সুমনের সেই কথা আসলে অক্ষরে অক্ষরে মিলে গেছে, তা আপনারা শুনুন। বলতে চায় কিন্তু বসুন্ধরার কথাটি মুখে নিতে চায় না। গতকালকে দেখলাম বিভিন্ন সংবাদপত্র থেকে শুরু করে বিভিন্ন অনলাইন মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় দেখলাম যে বসুন্ধরার নামটা নিতে খুব কষ্ট হচ্ছে সবার। কেউ বলছেন যে বড় শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন কিছু বলছেন, কিন্তু বসুন্ধরার বিভিন্ন জায়গায় দেখলাম ইভেন যে যার অভিযোগ যে বসুন্ধরার মালিকের ছেলে যিনি ম্যানেজিং ডাইরেক্টর, তার ছবিটা পর্যন্ত অস্পষ্ট করে রাখা হয়েছে, অথচ মেয়ের ছবিটা, যে মেয়েটা ভিকটিম, তার ছবিটা পরিষ্কার করে দেয়া আছে। এইভাবে যদি হয়, আমি এই কারণে আজকে এই ভিডিওতে আসতে বাধ্য হলাম যে এইরকম একটা দেশ সারা সব মানুষ এইভাবে বন্দী থাকতে পারে না। আমি একটা জিনিস বলতে চাই যে দেখেন, এই মামলাটি এইরকম, এই যে বসুন্ধরার বিরুদ্ধে কত যে অভিযোগ, এই বসুন্ধরার বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় জমি দখল করে, বিভিন্ন জায়গায় বিল্ডিং বানানোর অভিযোগ। এই বসুন্ধরার মালিকের ছেলেদের বিরুদ্ধে আপনারা জানেন যে সাব্বির হত্যা মামলায়ও বিভিন্নভাবে আপনারা জানেন যে হত্যার অভিযোগ ছিল, এখান থেকে তারা খালাস হয়েছে। আমার কথা হচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে তাইলে কি তাদেরকে কি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে যে বিভিন্ন যারা শিল্প প্রতিষ্ঠান আছেন তারা বছরে অন্তত 2-3টা মার্ডার করতে পারবেন, বা এরকম অভিযোগ তাদের বিরুদ্ধে আসতে কোনো অসুবিধা হবে না? আর এইগুলা তো জানা অভিযোগ, আর অজানা অভিযোগ যে কত আছে, কত মানুষের এই আত্মনাদ, এরকম শিল্প প্রতিষ্ঠানের আত্মনাদ যে আসে নাই বাইরে, এটার কোনো সীমাই নাই। আমি একটা কথা বলতে চাই, কালকে দেখলাম যে মামলা হয়েছে, তার পরিবার মামলা করছে হচ্ছে গিয়ে আত্মহত্যার প্ররোচনা। আমি এখনই শিওর হলেন কিভাবে যে এটা আত্মহত্যার প্ররোচনা? তাকে যে এইভাবে ফ্যানের মধ্যে ঝুলাই দেওয়া হয় না, এটাই নিশ্চিত হইলেন কিভাবে? আপনারা যারা বারবার বলছেন যে এটা আত্মহত্যার প্ররোচনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, আরে আগে তো হবে তার হত্যাকাণ্ডের মামলা, তার তো হত্যাও তো হইতে পারে, এটা তো হত্যাকাণ্ড হওয়া সম্ভব। আমি তো মনে করি তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের মামলা হওয়া দরকার ছিল। হত্যাকাণ্ডের মামলা হইলেই তো পরিপূর্ণ তদন্ততে বেরিয়ে আসতো। আর আত্মহত্যার প্ররোচনা বলতে আমার জানা মতে কোনো আইনই নাই যে যেখানে আত্মহত্যার প্ররোচনা আছে, যে আত্মহত্যার সহযোগিতা। আর আত্মহত্যার সহযোগিতা করতে গেলে এত কঠিন হবে এই অভিযোগটা প্রমাণ করা এই বসুন্ধরার মালিকের ছেলের বিরুদ্ধে, যে আমি দেখবেন যে আবারও তার খালাস হওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি। এইখানে স্পষ্ট, আমি আজকে তার মুনিয়া যে মারা গিয়েছে তার বোনের স্টেটমেন্ট শুনলাম, যে এখানে বলা আছে যে তার পা বিছানার উপর নাকি পাওয়া গেছে, যে বিছানার উপর যদি থাকে তাহলে তো অনেক সন্দেহ তীর তাদের দিকে যায় যে এটা মার্ডারও হইতে পারে। সুতরাং এখনই যারা ভাবতেছেন যে এটি একটি আত্মহত্যার প্ররোচনা, এটা ভাবার কোনো কারণ নাই। এটা পরিপূর্ণ তদন্ত যদি হয়, সুষ্ঠু তদন্ত যদি হয়, কারণ এমনিতেই সবার একটা সন্দেহ থাকে যে এই ধরনের ধনী লোকের বিরুদ্ধে কেউ কথাও বলতে চায় না, কেউ শত্রু কিনতে চায় না। আমি নিজে যে শত্রু কিনতেছি এটা বেশিরভাগ মানুষ হয়তো চান না, কিন্তু মৃত্যু তো একদিন না একদিন হবে, হয় করোনায় হবে, নাহলে কোনো না কোনো কিছুতে হবে। কিন্তু তাই বলে এত বড় পাপ আপনি কথা বলবেন না, প্রতিবাদ করবেন না। আমি যারা মিডিয়া আছেন তাদেরকে বলবো যে আজকে যদি আমি একটা অপরাধ করতাম তাহলে প্রথমেই চলে আসতো যে যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদক আজকে অমুক করেছেন, ব্যারিস্টার সুমন এই করেছেন। আজকে যখন মামুনুল সাহেবের বিরুদ্ধে যখন অভিযোগ ছিল, আপনারা নিয়ে আসছেন, তারও অপরাধের বিষয় আপনারা নিয়ে আসছেন, আনেন। তাইলে বসুন্ধরার কথা বলেন না কেন? বসুন্ধরাতে এত ঝামেলা কেন? কারণ দেখেন, বাংলাদেশটা টাকার পিছনে এত নষ্ট হয়ে গেছে যে টাকা হইলে বাংলাদেশে এখন সব পাওয়া যায়। তারপর আমি একটা কথা বলতে চাই যে মুনিয়া হচ্ছে কি একটা মুক্তিযোদ্ধার সন্তান, আর আমি আশ্চর্য হয়েছি যে মুক্তিযোদ্ধার সন্তানেরা যেভাবে আজকে মারা যাওয়ার পরে একটা মানববন্ধন আমি মুক্তিযোদ্ধার সন্তানদের দেখি না, অথচ কোটা আন্দোলনে দেখা যায় ওনারা আন্দোলন করেন। এটা যৌক্তিক আন্দোলন, আপনারা আন্দোলন করেন, কিন্তু মনিয়ার পক্ষে একটা মানববন্ধন আমি মুক্তিযোদ্ধার সন্তানদের দেখি নাই। আমার কষ্ট লাগছে এই কারণে, উনি মুক্তিযোদ্ধার সন্তান। এবং আরেকটা জিনিস আপনারা জানেন কিনা যে মনিয়ার বাবা মা কেউ পৃথিবীতে নাই। এই এতিম মেয়ের জন্য আমি সিদ্ধান্ত নিছি যে যদি এর চেয়ে ভালো আইনজীবী তারা আমার চেয়ে না পান,
তাহলে আমি তাদের পক্ষে, এই মুনিয়ার পক্ষে দাঁড়াইতে চাই, তার পরিবারকে আমি আইনি সহযোগিতা দিতে চাই। এবং আমি আমার নেত্রী, জননেত্রী শেখ হাসিনার কাছে একটাই আমি আমার নিবেদন থাকবে যে নেত্রী, আপনি তো যুদ্ধাপরাধীদেরকে 30-35 বছর পরে এত শক্তিশালী মানুষ ছিল যারা, তাদেরকেও বিচারের মুখোমুখি করেছেন। আমার বিশ্বাস যে জনগণের যে প্রত্যাশা আপনার উপর, বসুন্ধরা হোক আর যেই শিল্প প্রতিষ্ঠানই হোক না কেন, তাদের যে কোনো ধরনের অপরাধ, আপনি যতদিন পর্যন্ত নেতা হিসেবে থাকবেন, নেতৃত্বে থাকবেন, নিশ্চয়ই তাদের বিচার এই মাটিতে হবে এবং সুষ্ঠু বিচার হবে এবং জনগণের সামনে এটা প্রমাণিত হবে যে আপনি কোনো কিছুতেই পিছপা হননি, সে যেই হোক না কেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে এই এতিম মেয়েটির পক্ষে দাঁড়ানোর জন্য, দলমত নির্বিশেষে এই এতিম মেয়েটির, এই মুক্তিযোদ্ধার সন্তানের পক্ষে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বসুন্ধরা গ্রুপ যারা বিদেশে টাকা পাচার করেছে, মানুষের সম্পদ দখল করেছে এবং মিডিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের গুম খুন হত্যাকে যারা বৈধতা দিয়েছে, তাদের খুঁটির জোর কোথায় সেটা আমরা জানতে চাই। মাননীয় স্পিকার, সংসদে এভাবেই বসুন্ধরার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। মাননীয় স্পিকার, আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢোকার সাহস পায় নাই, আমরা দেখেছি আনবির দেশে ঢোকার সাহস পায় নাই। কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি সদর্বে এই সুবহানের পুত্র, এই ধর্ষক দেশে ঢুকেছে। মাননীয় স্পিকার, সংসদে দেয়া বক্তব্যে হাসনাত বলেন, বসুন্ধরার বিরুদ্ধে যারাই কথা বলে তাদের বিরুদ্ধেই মিডিয়া লেলিয়ে দেওয়া হয়। মাননীয় স্পিকার, এই বসুন্ধরার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে মিডিয়া লেলিয়ে। জনগণই আমার প্রমোটর, জনগণই আমার ক্রিটিক, জনগণই হচ্ছে আমার প্রোটেক্টর। এই যে মিডিয়াগুলো, যতগুলো মিডিয়া, আমি তো আপনাদেরকে আমি সাংবাদিকদেরকে সম্মান করি, কিন্তু মিডিয়া মালিক আপনারা যারা আছেন, আপনারা ব্যাংক ঋণ খেলাপি আপনারা যারা আছেন, আপনারা যারা দুর্নীতি করেন, দেশের টাকা বিদেশে পাঠান, আপনাদের নিজস্ব চরিতার্থ হাসিল করার জন্য সাংবাদিকদেরকে, রাজনীতিবিদদের পিছনে লেলিয়ে দেন, আমি তো আপনাদেরকে গুনি না। কারণ আমি জানি আমি কারো টাকা খাই নাই, আমি জানি আমি কারো কাছ থেকে একটা টাকা আমি চুরি করি নাই, আমি জানি। এবং কেউ বলতে পারবে না, নো ওয়ান, একজন ব্যক্তি আমার সামনে এসে বলতে পারবে না, কোনো তথ্য প্রমাণ কিচ্ছু দিতে পারবে না। বিভিন্ন কোম্পানির পাহারাদার হিসেবে মিডিয়াগুলোকে রাখছে, তারা যেন ঋণ খেলাপি করলে, ধরেন একজন 5,000 কোটি টাকা ঋণ খেলাপি করছে, তার ঋণ খেলাপিটাকে পাহারা দেওয়ার জন্য সে 200 কোটি টাকা দিয়ে একটা মিডিয়া করে। এবং আমি আপনাদের নিশ্চিত করছি আপনাদেরকে, প্রত্যেকটা পয়সা, প্রত্যেকটা দায়িত্ব একটা আমানত, আপনারা আমাদেরকে ভালোবেসে দায়িত্ব দিয়েছেন এবং প্রত্যেকটা পয়সার হিসাব আপনারা পাবেন। এবং এখানে প্রত্যেকটা দায়িত্বের যথাযথ কোন জায়গায় আমার লিমিটেশনস আছে, কোন জায়গায় আমার স্ট্রেংথ আছে, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে স্বীকার করবো। সেটার জন্য আমার কোনো মাফিয়াকে ধরার দরকার নাই, সেটার জন্য আমার কোনো মিডিয়া মাফিয়ার উপর আমার ভর দেওয়ার কোনো প্রয়োজন নাই। জনগণই আমার প্রমোটর, জনগণই আমার ক্রিটিক, জনগণই দর্শক, আপনারা এতক্ষণ কথা শুনেছেন ব্যারিস্টার সুমন এবং হাসনাত আব্দুল্লাহর। এই বসুন্ধরা গ্রুপ কতটা ক্ষমতাশালী যে তাদের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন কথা বলেছিলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে, আর এখন কথা বলছেন বর্তমানে বাংলাদেশের এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। এতেই লড়চড় সব কিছু বাংলার মিডিয়া জগতে। তবে যদি ব্যারিস্টার সুমনও থাকতেন আজকে, তাহলে খেলাটা জমে উঠতেন।